আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনারা সামনে একবারে নতুন একটা ভিডিও লইয়া আইছি। ভিডিওটা আপনারা স্কিপ না করিয়া শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবা। আর আপনারা দেখরা আমি স্ক্রিনের মাঝে দুইটা ভ্যাকসিন লাগাইছি। আজকের ভিডিওর টপিকটা হইল গিয়া ভ্যাকসিন সম্পর্কে। আপনারা স্ক্রিনের মাঝে চাইবা কোভ্যাক্সিন আর কোভিশিল্ড ভ্যাকসিন, যেটা নাকি আমরা গত লকডাউনের সময়ও আমরা প্রত্যেক হুরুতা বুড়া মানুষ নারী পুরুষ নির্বিশেষে সারারে মারা হয়েছিল। আর আমি কিছু মানুষে বিভিন্ন ধরনের মত তুলিয়া দোষলা, তখন এইটারে বুয়া বলিয়া হয়েছে। কিন্তু আজকের দিন পর্যন্ত আপনারা সারায় দেখরা জানতরা যে কোভিশিল্ড আর কোভ্যাক্সিন আর কোভিশিল্ড ভ্যাকসিনটারে প্রস্তুত করা কোম্পানি আলেকজান্ড্রাই আদালতের সামনে গিয়া কিতাকর যে স্বীকার করছে যে এই ভ্যাকসিনের পাশকিয়া আছে, অর্থাৎ রিয়াকশন। এই ভ্যাকসিনের রিয়াকশন আছে বলিয়া যে কোম্পানিয়ে প্রস্তুত করছে মেডিসিনটা, ও কোম্পানি স্বীকার করছে। তো বন্ধু হল আমি প্রত্যেকের চিন্তার বিষয়। আজকে দেখা যায় বিভিন্ন মানুষের হার্ট অ্যাটাক হয়, বিভিন্ন ধরনের বিষ বেদনা শরীরও বিভিন্ন ধরনের অসুবিধা। এটা হয়তো আজকে আমরা এই যে কোভ্যাক্সিন বা কোভিশিল্ড ভ্যাকসিন মারছি, তার প্রতিক্রিয়া হিসেবেও কিবা হইতে পারে, কিন্তু আমিও হইতে পারি না খাটাংলি যে ভ্যাকসিনের দ্বারা ওর, কিন্তু আজকুর পরিবেশে হইতে বাধ্য করে বিভিন্ন মাধ্যমের জরিয়াতে দেখতে পাওয়া যায়। আপনি দেখলে আমি দেখি আর সারাই দেখি আর যে এই কোভিশিল্ডর প্রতিক্রিয়ার কারণে আজকের দিনও বহুত মানুষের হার্ট অ্যাটাকর, বহুতর বিভিন্ন ধরনের মাথার বিষ, মুড়োর বিষ, বডির বিষ, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা মানুষের মাঝে দেখা দিছে। আর বিভিন্ন মানুষের এই ক্ষেত্রে গিয়ে দেখা যায় মৃত্যুবরণ করতে লাগে। তো বন্ধু হল আজকে যে লকডাউনের সময়ে আপনারে আমারে বিভিন্ন ধরনের প্রেশারাইজ করিয়া, চাহে সরকারি কর্মচারী, অঙ্গনাবাদীর যারা আছেন ওয়ার্কার আছেন, এরার জরিয়তে, আর গাঁও যে কি থাকে আশাকর্মীর জরিয়তে, নার্সকলোর জরিয়তে, নার্সকলোর জরিয়তে বাড়িয়ে গিয়া যারা মানুষে ভ্যাকসিন লইছে না, এরারে ভ্যাকসিন দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে এরা ভ্যাকসিন লইতো। মানুষে বাধ্য হইয়া ভ্যাকসিন লইছে। আর নইলে কী হয়েছে, আপনি রেল স্টেশনও যাইতে পারছেন না, বাস স্টেশনও যাইতে পারছেন না, বাজারও মার্কেটও যাইতে পারছেন না, কারণ আপনি ভ্যাকসিন লইছেন না, আপনারে বয়কট করা হয়েছে। এর লাগি মানুষে বাধ্য হইয়া সমস্যা পড়িয়া বাধ্য হইয়া মানুষে কী করছে, ভ্যাকসিন লইছে। আর এই ভ্যাকসিনটা লওয়ার আজকে পাশকিয়াটা যদি আপনারে আমারে বিশ্বর মানুষের, ভারতের মানুষের, আসামের মানুষের যদি কোনো সমস্যার সম্মুখীন হইতে হয়েছে, তাহলে এর দায়ী সরকার না কোনো সংস্থা, না যে মেডিসিনটা তৈরি করছে কোম্পানি, খারে আমরা দূষিতাম, খারে দায়ী করতাম। গতিকে আজকের দিন পর্যন্ত অত্যন্ত চিন্তনীয় একটা বিষয় যে ভ্যাকসিনটারে আমরা মারা হয়েছিল গত লকডাউনের সময়ও। আপনি গেছেন প্লেন গাড়িত, আপনি গেছেন প্লেন সরতা, তখন আপনারে অ্যাভয়েড করা হয়েছে, আপনারে প্লেনে উঠতে দেওয়া হয়েছে না। এই ধরনের সমস্যাত পড়িয়া বিভিন্ন মানুষে কিতা করছে, ভ্যাকসিন লইছে। দুই ডোজ ফুরা না হইলে আপনি যাইতে পারছেন না। বিদেশ যারা যাইতে লাগছে তারা ডোজ ফুরা করিয়া যাইতে লাগছে। তো বন্ধুসকল, যদি আমার এই কথাগুলারে আপনার ভালো লাগে, তাহলে আমার এই পেজটা ফলো করবা, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবা। আর ওই ধরনের নতুন নতুন ভিডিও যেটা আপনার কাছে দিতে পারি, তার উৎসাহ প্রেরণা দিবা আমারে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে। আর যদি পরবর্তী কোনো ধরনের কোনো ভিডিও এরকম আপলোড করি, আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবা। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।